নাও আই এম এট মোটোফিক্স ঝিনাইদহ। বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি, মোবিলও চেঞ্জ করব। এয়ার ফিল্টারটা হচ্ছে আমি মানে দুইটা মোবিল ইউজ করার পরে চেঞ্জ করি। আগে মোবিল ইউজ করতাম 2000 কিলো, এখন ইউজ করি 3000 কিলো। তো দুইটা ইউজ করা হয়ে গেছে। আফটার 6000 কিলোমিটার আমি হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি। এয়ার ফিল্টারের অবস্থা তো হালুয়া টাইট অনেক। আরে বাবা, ধুলা অনেক। তো ময়লা পড়ছে ভালোই। সো মোবিলটা চেঞ্জ করব। আগে ইউজ করতাম হচ্ছে ইয়ামালুপ, বাট ইয়ামালুপের প্রবলেমটা হচ্ছে ওর মানে ডিটারজেন্টটা বেশি, ওইটা প্রচুর রিফাইন করে, এই জন্য ওইটা জাস্ট পুরো রেস ট্র্যাকের জন্য ইউজ করা উচিত। বাট ওইটা এখন আর ইউজ করি না এই জন্য। এরপরে মোটুল ইউজ করতাম, মোটুলের দাম অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য ওইটা ইউজ করা বাদ দিয়েছি। মোটুল 300V 10W40, ওইটা অনেক ভালো, বাট ওইটার দাম অনেক বেশি এখন। এরপরে আসছে হচ্ছে মোবিল ওয়ান। মোবিল ওয়ানটাও আমি অনেক ইউজ করতাম মোবিল ওয়ান, বাট মোবিল ওয়ানটাও সেম দাম বাড়ার কারণে ওটা বাদ দিয়ে দিয়েছি। লিকোমলি কয়েকদিন ইউজ করছি, বাট লিকোমলি ইউজ করে অতটা মজা পাই নাই। এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে শেল অ্যাডভান্সের আলট্রা। আমার আব্বুটাই এফজেডএস V3-তে ইউজ করি হচ্ছে শেল লং রাইড, আর এটাতে হচ্ছে শেল আলট্রা। এটা 5-6 হাজার কিলো ইউজ করা যায়, লেখা থাকে অনেক, বাট এটা আমি হচ্ছে 3000 কিলো ইউজ করি। এটার সুবিধা হচ্ছে অন্য সব মোবিল থেকে এটার ভেসকোসিটিটা অনেক ভালো, অনেক দিন থাকে ভেসকোসিটিটা, যার কারণে এটা ইউজ করা বেটার। সো এই ছিল আজকের আর দেখি অন্য সার্ভিস টুকটাক যা করা দরকার, ব্রেক প্যাড একটু সার্ভিস করে নিব, চেনটাও একটু সার্ভিস করে নিব। 17,000 হয়েছে। চেনের অবস্থাও হালুয়া টাইট মনে হচ্ছে। দেখি নতুন চেন ইউজ করার পর তখন জানাবো কি চেন ইউজ করব, বাট এটা আপাতত ইউজ করব এখন। অ্যান্ড ইঞ্জিন অয়েল ফিল্টারটা যেটা, ওইটাও চেঞ্জ করা লাগবে। ওইটার হচ্ছে আমি ভেস্টার যেটা, ওইটা ইউজ করি রিওয়াশেবল, বাট স্টক ইউজ করা বেটার। আমি ওইটা ইউজ করি। ওইটা আবার কেরোসিন দিয়ে নাহলে অকটেন দিয়ে ওইটা ক্লিন করে তারপরে হচ্ছে ওইটা ইউজ করা লাগে। ওই রিওয়াশেবল আর কি, 30,000 কিলো পর্যন্ত ওইটা ইউজ করা যায়, রিওয়াশ করে ইউজ করা যায়। বাট এটা অনেক জোস, অনেক বেশি জোস। আমি অলরেডি এটা মনে হয় আমার 7 নাম্বার ইঞ্জিন অয়েল এটা ইউজ করছি। আই এম টোটালি ফ্যান এটার। যে জিনিসটা আপনাদের দেখাই, মোবিলটা ড্রেন দেওয়ার পরে এটা যে ভেসকোসিটিটা আপনার 3000 কিলো এখনো ভালো আছে, এটা আঠা ভাবটা থাকে, ওইটা আর কি ভেসকোসিটি, ওইটা এখনো ভালো আছে। দ্যাটস ওয়াই আমি ইউজিং শেল আলট্রা। অ্যান্ড এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা ইউজ করি, এটা রিওয়াশেবল। এটার ভিতরে ম্যাগনেট থাকে, যে ডাস্ট পার্টিকেলগুলো বের হয় এটা ম্যাগনেটে এঁটে যায়। অ্যান্ড এটা হচ্ছে কেরোসিন অথবা অকটেন দিয়ে এটা ক্লিন করে তারপরে আবার ইউজ করতে হবে। এইভাবে কেরোসিন দিয়ে এটা ক্লিন করা হচ্ছে, যে ময়লাগুলো এগুলা বেরিয়ে যাবে। ময়লা পড়ছে দেখাই যাচ্ছে। আরও ভালো হয় হচ্ছে একটু ভিজিয়ে রেখে করলে, বাট এইভাবে ইউজ করলে ভালো হয়। তারপরে একটু হালকা হাওয়া মারতে হবে, বললে ওই মানে এটা ইউজ করার পর যে কেরোসিনটা লেগে থাকে, হাওয়া মারলে কেরোসিনটা জ্বলে যাবে আর কি। আবার কেরোসিন দাহ্য তো মানে উড়ে যায় আর কি, রেখে দিলে উড়ে চলে যাবে, শুকিয়ে যাবে। বাট এটা শুকিয়ে তারপরে যে আপনি এটা ইউজ করবেন। বেশি জোরে হাওয়া দেওয়া ঠিক না, হালকা হাওয়া দিলেই হবে। হালকাভাবে হাওয়াটা মারতে হবে যাতে কেরোসিনগুলো উড়ে চলে যায়। এখন একদম নিউ হয়ে গেছে। ইঞ্জিন অয়েল ফিল্টারটা আবার ঢোকানোর সময় ভালো করে এগুলো মুছে নিতে হবে। অনেক সময় এখানে ময়লা থাকে, ধুলাবালি, ডাস্ট পার্টিকেল লেগে থাকে, ভালো করে মুছে তারপরে লাগাইতে হবে। এই জায়গাটাতে লেখা থাকে কতটুকু ইঞ্জিন অয়েল ঢালবেন, এখানে লেখা আছে 850, বাট আমি যেহেতু ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করছি, সো আমার 950 লাগবে। And the smiling, oh sad face, so sad. So sad.
দ্যাটস সো ফানি। যে এয়ার ফিল্টারটা নিচ্ছি, এয়ার ফিল্টারটা আমার ইন্দোনেশিয়ান বাইক, বাট আমি নিচ্ছি ইন্ডিয়ান এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারে স্ক্যামগুলো করে সেম জিনিস, সেম কাজ করে, বাট আমরা দাম দিয়ে কেন ইন্দোটা নিব? একটু একটু 19-20 আছে, বাট ইন্ডিয়ানটাই বেটার। কম দামে আমি মসমসে ভাজা, সমস্যা কি? এই যে ফিটিং এর খাপে খাপে মিলে যায়, ফিটিং সব সেম। সবার ইন্দোনেশিয়ার তো কোনো মানে হয়। ইভেন যে ইন্দোনেশিয়ান বাইকের যে চেনটা, এই চেনটা অনেক লুজ হয়। আমার সপ্তাহে একবার করে অথবা 15 দিন পর একবার করে টাইট দেওয়া লাগে। আর ইন্ডিয়ান চেনে এই প্রবলেমটা কম হয়। এটার বিল কোয়ালিটি ভালো, বাট এটা লুজ হয় বেশি। সো দ্যাটস ইট ফর টুডে। See you on the next video.